বর্তমানে সবচেয়ে বড় বিপদ কি? না, সবচেয়ে বড় বিপদ হলো জানলা দরজা বন্ধ করে যুবকেরা ফেসবুক দেখে, কম্বলের মধ্যে ল্যাপের তলে মনে করতেছে আব্বা আম্মা ঘুমিয়ে গেছে, দরজা জানলা বন্ধ করছি, এখন আমি। ওই ছেলেটা যদি নামাজ পড়তো তাহলে ওর ইমান বলতো, পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে, দরজা জানলা বন্ধ করলে কি হবে রে পাগলা, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা কথা। আপনার বলেন তো, আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম কোন যুবককে আপনারা আর্জেন্টিনার জার্সি গাওয়াত দেখছেন? কথা কন বারে হক কথাটা কন, দেখছেন? জুম্মা যারা পড়ে তারা পড়তে পারে, খালি জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। কিন্তু যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দ্বারা কোনোদিন আপনি আর্জেন্টিনার পতাকা লাগান দেখছেন? কারণ সে জানে তার নামাজ তাকে বুঝাই দিচ্ছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলমান হয়ে কোনদিন কোন ইহুদি খ্রিস্টানদের পক্ষপাতিত্ব করা যাবে? যেরকম যাবে, মেসি নেইমার তার অন্তরে ঢুকবে না। একমাত্র নামাজই পড়ে, একথা আল্লাহ বলেছে। তাহলে আমাদের বাংলাদেশে যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত ইন্না লিল্লাহ বেশি বেশি পড়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন। একটা বুড়ি মানুষ বোরকা পড়ছে, বুড়ির সাথে লাতনির গাওয়াত বোরকা নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে। যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, ওর সাথে লাতনি যাচ্ছে, ও একটা অন্যা তা আবার গলার মাফলা বানাচ্ছে। আপনার বলেন তো, রাস্তা দিয়ে যদি বুড়ি আর যুবতী যায়, পুরুষের নজর কোন দিকে? না, আমি যত বড়ই বুড়া হই তা আমার নজর কোন দিকে? আমি একজন মুরব্বী বলছিলাম, দাদা কি খবর? দেহ বুড়া হচ্ছে ভাই, কিন্তু মন বুড়া হয়নি রে। তারা মানে বোঝা গেল একটা বুড়ার নজর যুবতীর দিকে, অথচ সেই যুবতীর গাছ বোরকা নেই। 50 বছর আমের গাছের গোড়া বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খাই ভাই, গরু ছাগল 50 বছর গাছের দিকে ঘৃণা করেও তাকাবি না। বেড়া যদি দিবার শেষ, ওই লখলখা পাতা বাড়াচ্ছে, ওই লখলখা গাছে বেড়া দে। আজকে বুড়ির গাওয়াত বোরকা, যুবতীর গাওয়াত নাই। বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে। জোরে কথা কন না কেন? ইন্না লিল্লাহ কখন পড়বেন? বিপদ আপদ মুসিবত। আমাদের ছেলেগুলো আজকে যে অবস্থায় চলতেছে, এদের চলাফেরা দেখলে তো ইন্না লিল্লাহ বেশি বেশি পড়া লাগবে। ডানায় পেশাব করতেছে, মুরব্বী দেখছে ঠিকই, কিন্তু কিছুই বলতেছে না। মসজিদের বারান্দাতে সে বলতেছে, দেশের যুব সমাজ নষ্ট হয়ে গেল, কুত্তার মতন ডানায় পেশাব করতেছে। আর এক মুরব্বী কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি দেখছি কুটি, আর নাউজুবিল্লাহ মারতেছে কুটি। ইন্না লিল্লাহ। ওই যুবকটার পিছনে আসেন, যেখানে ডানায় পেশাব করতেছে, বিড়াল যেমন ইন্দুর ধরে, চুপি চুপি যুবকের পিছনে গিয়ে আপনি বলেন নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্ট টানবি, চামড়া আটকে যাবি। জোরে কথা কন না কেন ভাইজান? আজকে আমাদের যুব সমাজকে ভালো করতে গেলে, নারীদেরকে পর্দার মধ্যে রাখতে গেলে, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে হলে ইন্না লিল্লাহর উপরে আমল করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? ইন্না লিল্লাহর উপর আমল কি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। খালি একটু চোখ বন্ধ করে একটু দেখেন, কি বুঝতে পারেননি? কুটি ছিলেন রোহের জগৎ, কুটি আছেন দুনিয়ার জগৎ, কুটি যাবেন। খালি একবার চিন্তা করেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে, আল্লাহ আমাদের সবাইকে সমস্ত অন্যায় কুকর্ম কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহর কোরআনের পক্ষে সৈনিক হিসাবে কবুল করেন। জোরে কন আমিন। জোরে বল আল্লাহুম্মা।